মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে নতুন এক ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে ওয়াশিংটনের সামরিক অভিযান, অন্যদিকে তেহরানের কঠোর পাল্টা জবাব। অপারেশন নাসের-2, মার্কিন সাম্রাজ্যের বুকে ইরানের মহাশক্তিদার আঘাত। পরাশক্তি আমেরিকার দম্ভ ঘুরিয়ে দিতে ধরে যাচ্ছে একের পর এক অগ্নিগোলক। ইরান এবার কোমর বেঁধে মাঠে নেমেছে। মার্কিন অবরোধ আর আগ্রাসনের জবাব দিতে ইরান এখন রণমূর্তি ধারণ করেছে। কাঠের ঘরের মতো ভেঙে পড়তে মার্কিন ডিফেন্স সিস্টেম ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর বা আইআরজিসি জানিয়েছে তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। আইআরজিসি আরও নিশ্চিত করেছে যে তারা গত রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া তারা হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কার হামলা চালিয়েছে। তারা রাতারাতি জর্ডান ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে, যার ফলে এই সকল মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌসম্পদ এবং গোলবার সংরক্ষণাগার সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানার কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হয়। অতীতে বহুবার শত্রু বুক কাঁপিয়েছে এই ব্যালিস্টিক মিসাইল। ইরানের ইসলামী রেভলিউশন গার্ডস কর্পস বা আইআরজিসি এবার দেখিয়ে দিল কার বুকের পাটা কত বড়। তাদের নিশানা ছিল নিখুঁত, আঘাত ছিল বর্জ্যের মতো। বাহরাইন থেকে জর্ডান কোথাও পার পায়নি মার্কিন বাহিনী। একের পর এক ঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে তারা। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটি অপারেশন নাসের-2 এর প্রথম ধাক্কাতে কেঁপে ওঠে জর্ডানে থাকা আমেরিকার স্ট্র্যাটেজিক এয়ারবেস। ইরান সাফ জানিয়ে দিয়েছে জর্ডানের জনগণের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই। তাদের নিশানা কেবল মার্কিন আগ্রাসন শেখ ইসা বিমান ঘাঁটি। বাহরাইন মার্কিন ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এক নিমেষে ধ্বংস। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র আর P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের হ্যাঙ্গার এখন শুধু ধ্বংসস্তূপ। আল জাফির সামরিক ইনস্টলেশন, আমেরিকার প্রধান অস্ত্রাগার, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র আর মার্কিন সেনাদের গোপন আস্তানা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে ইউএস ফিফথ ফ্লিট। মার্কিন পঞ্চম নৌবহর জ্বালানি ডিপোগুলো ধাউ ধাউ করে জ্বলছে, আকাশে উঠছে কালো ধোঁয়া। সেই আগুনের লেলিহান শিখা ঘুরিয়ে গেল প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম। আমেরিকার যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স নিয়ে আকাশ কুসুম কল্পনা করত, ইরানের ড্রোন আর মিসাইলের সামনে তা খড়কুটের মতো উড়ে গেছে। ফ্লিট এয়ার কন্ট্রোল রাডার এবং সি র্যাম সিস্টেমও ইরানের হামলার চাপে বড় পরীক্ষার মুখে পড়েছে। ওয়াশিংটন ভেবেছিল ইরানকে কোণঠাসা করবে, কিন্তু ইরান ইঁদুর বিড়াল খেলা বন্ধ করে সরাসরি বাঘের মতো থাবা বসিয়েছে। কোটি কোটি ডলারের মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি এখন জলজান্ত মরুভূমি বালিতে মিশে গেছে। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই দাবি করুন যে ইরানের সামরিক শক্তি শেষ, আসল সত্য কিন্তু ঢাকা যাচ্ছে না। ভেতরে ভেতরে মার্কিন প্রশাসন এখন লেজে গোবরে অবস্থা। ট্রাম্পের এই বাগাড়ম্বর আসলে নিজেদের পরাজয় ও ক্ষয়ক্ষতির ক্ষত ঢাকার এক ব্যর্থ চেষ্টা মাত্র। ইরান স্পষ্ট জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশের জনগণের শত্রু নয়, তাদের লড়াই সরাসরি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে একজন সেনা কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন। পরবর্তী দফায় মার্কিন হামলায় হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় হরমুজ গান প্রদেশের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং হাজিয়াবাদকে লক্ষ্যবস্তু করা হয়। কেশমের গভর্নর হোসেন আমির তৈমুর বলেছেন রবিবার দ্বীপটিকে লক্ষ্য করে 10 থেকে 11টি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে আইআরজিসি এই হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে একটি মার্কিন রাডার সাইটকে লক্ষ্যবস্তু করেছে এবং জর্ডানে একটি মার্কিন ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান যুক্তরাষ্ট্রের এই হামলা পাল্টা হামলার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে।
যার ফলে এই যুদ্ধ আরো নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরো ভয়াবহ দিকে মোড় নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্রের শব্দ নয়, তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, এটি কি সীমিত সামরিক অভিযান, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সংঘাতের ভয়াবহ প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর কঠোর বার্তা দিয়েছেন। হোয়াইট হাউস থেকে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জনে পিছপা হবে না। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্য এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। কিন্তু তেহরানের বার্তা সম্পূর্ণ ভিন্ন। ইরান বলছে তারা কোনো আগ্রাসন শুরু করেনি, বরং নিজেদের ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় প্রতিক্রিয়া জানাচ্ছে। ইরানের কর্মকর্তারা দাবি করছেন যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে তাদের জবাব আরো কঠিন হতে পারে। আর এই হুমকি পাল্টা হুমকির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে, ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? কারণ ইরানের হাতে রয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান, নৌ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে দুই পক্ষের এই সংঘাত এখন শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের লড়াই নয়, বরং এটি পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের পরীক্ষায়। হামলার পর বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন বড় ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক পথ খোলা রাখা জরুরি, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে। অন্যদিকে ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে তার প্রতিক্রিয়া শুধু ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এদিকে হামলার প্রকৃতি ক্ষয়ক্ষতি নিয়েও চলছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্র বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের হামলা গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে বাস্তব চিত্র জানতে আরো সময় লাগবে, কারণ যুদ্ধক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টার তথ্য অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। কোন ঘাঁটিতে কতটা ক্ষতি হয়েছে, কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে, আর কোন তথ্য সত্য, এসব নিয়ে এখন চলছে যাচাই বাছাই। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রোড এটি। এই অঞ্চলে দীর্ঘস্থায়ী উত্তেজনা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার, অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য এর প্রভাব পড়তে পারে। এরই মধ্যে বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। কেউ চাইছে সংঘাত থামাতে কূটনীতিক সমাধান, আবার কেউ নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, কারণ সবাই জানে মধ্যপ্রাচ্য একটি ছোট ভুল হিসাব কখনো বড় আঞ্চলিক সংকট পরিণতি হতে পারে। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো রয়ে গেছে, ইরানের এই পাল্টা আঘাত কি শুধু প্রতিশোধের বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সামরিক পরিকল্পনা? আর যুক্তরাষ্ট্র কি এখনই থামবে, নাকি সামনে আসছে আরো ভয়াবহ কোনো অভিযান? কারণ যুদ্ধের আসল অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পরবর্তী ধাপ কি হতে যাচ্ছে? কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের দুপক্ষই নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত এখনো দেখা যায়নি। মার্কিন প্রশাসন বলছে তারা তাদের নিরাপত্তা সামরিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে তেহরান বারবার সতর্ক করছে তাদের উপর নতুন কোনো হামলা হলে এর জবাব আরো কঠোর হতে পারে। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষ কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি সীমিত হামলা ও পাল্টা হামলার মধ্যে পরিস্থিতি আটকে থাকবে। কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উপসাগরীয় দেশগুলো, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধের ময়দানে এখন প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আরো বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। আর তাই সবার নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী ঘোষণার দিকে। আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন হয়তো নির্ধারণ করবে এই সংঘাত কি আরো ভয়াবহ রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনীতির পথ খোলা থাকবে।